এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কয়েকটা কথা বলে দিই। আজকে 3929-এর মামলা ছিল। গতকালকে 20-22-এর যা কিছু হয়েছে তোমরা সব কিছুই জানো, যে আগামী সোমবার একটা হেস্তনেস্ত হবে। তার মাঝেই আজকে 3929 ছিল, এবং 3929 যাতে ডিডাক্ট না হয় কোনোভাবে, সেটার জন্য আমরা বরাবরই যা যা করার করেছি। আজকে এই মামলাটা ডিডাক্ট হওয়ার বা বিশাল হিয়ারিং হওয়ার সেরকম ব্যাপার ছিল না। আজকে ওদের আইএটা এখানে গ্র্যান্ট হবে কি হবে না সেটার উপর মূলত মানে কথা হওয়ার ছিল। তার আগে তো আমরা শুনছিলাম যে লেটার সার্কুলেট হতে পারে, তো যাই হোক সেটা লেটার সার্কুলেট হয়নি। মোটামুটি একটা হিয়ারিং হয়েছে, এবং 14 যারা এই মামলাটা করেছে 16,500 থেকে যারা পায়নি তারা এখানে সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টে এই কেসে পার্টি ছিল কি না সেটার এফিডেভিট জমা দিতে বলা হয়েছে আজকে কোর্টে। তারা প্রাথমিকভাবে এটা দাবি করছিল, কিন্তু বোর্ডের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে যিনি উকিল ছিলেন তারা প্রত্যেকে নিজের নিজের যেখানে যা স্বার্থ আছে সেই সম্পর্কিত সমস্ত আর্গুমেন্ট করে। কিন্তু সুপ্রিম কোর্ট ওদের এই হিয়ারিংয়ে কনভিন্সড হয়নি। তাদেরকে বলেছে আপনারা যে পার্টি ছিলেন তার প্রমাণ দিন, আপনারা যে হাইকোর্টে পার্টি ছিলেন এবং এখানে একের পর এক পার্টি একে একে ঢুকে যাচ্ছে এবং এটা একটা ধীরে ধীরে একটা ম্যালপ্র্যাকটিস হতে পারে, সেই ব্যাপারটাও তুলে ধরেন বোর্ডের উকিল থেকে। এবং আমাদের উকিলও বলেন এখানে যে এই যারা এখানে পিটিশনার আছে আলী হোসেন মণ্ডল, এরা প্রত্যেকে বিএড, এবং এদেরকে সমস্তটা খারিজ করা হয় যাতে। তো সেটা বললো মাননীয় জাজ অনিরুদ্ধ বোস, তিনি বলেন যে সেটা ডিফারেন্ট ম্যাটার, ওটা আমরা পরে আসবো। আপাতত এদেরকে অ্যালাউ করা হবে কি না সেটা আগে ঠিক হোক। সুতরাং আজকে শুধুমাত্র আইএ অ্যালাউ হওয়া না হওয়া নিয়ে হিয়ারিং হয়েছে, এবং আইএ অ্যালাউ এখনো হয়নি ওদের। পরের দিন সমস্ত কিছু পরের মঙ্গলবার সমস্ত ওদের জমা দেওয়ার পর, এফিডেভিট দেওয়ার পর তারপরে ঠিক হবে যে আইএ গ্র্যান্ট হবে কি হবে না। এই হচ্ছে প্রথম কথা। আজকে আমরা যেহেতু 3929 মামলা ছিল বলে আমি আর সাদ্দাম আছি, সাদেক গতকালকে ফিরে গেছে, আমরাও আজকে ফিরে যাব। এবারে আমরা আজকে এখানে বিশাল তাবড় উকিল একজন নামিয়ে দিতে পারতাম, কিন্তু নামিয়ে দিইনি। তার কারণ এখানে এই মামলায় কিছু হবার ছিল না। আমাদের অপোনেন্ট পক্ষ যারা খুব বড় বড় উকিল নামিয়েছে, এবং তাদের অনেক বড় টাকা তাদের খরচা হয়েছে, তাদের বড় টাকা আছে, থাকতে পারে, তারা করতে পারে। কিন্তু আমাদের সেরকম বিশাল ফান্ড আর নেই। আমাদের পাখির চোখ এখন সোমবার যাতে 11,765 প্যানেল আমরা পাই, 11,765 থেকে যাতে একটা সিটও না কাটা যায়। আমাদের 20-22 চাকরি পেলো না পেলো আমাদের কোনো কনসার্ন নয়। যদি আমাদের সিটের পরে ফিউচার ভ্যাকেন্সি থেকে 20-22কে চাকরি দেওয়া হয়, তাতে আমাদের আগেও কোনো সমস্যা ছিল না, এখনও কোনো সমস্যা নয়। আমরা এই মামলাটা করে রেখেছি যাতে 11,765 কেউ না ঢোকে, এবং 11,765 প্যানেল মানে সিট যাতে অক্ষত থাকে। এখন এই লড়াইটা করার জন্যে আমরা আমাদের মতো যখন যেরকম লয়ার প্রয়োজন হয় তখন সেরকম লয়ার রেখেছি। পরের দিন যেহেতু একটা হেস্তনেস্ত হবে, সেক্ষেত্রে আরও যদি কিছু তাতে অ্যাড করতে হয় সেসব নিয়েও আমাদের ভাবনা চিন্তা চলছে, এবং সেই অ্যাড করার ব্যাপারে আরও যদি কোনো স্ট্রং অ্যাডভোকেট প্যানেল তৈরি করতে হয়, সেক্ষেত্রে যে ফান্ড দরকার হয় সেই ফান্ডের আমাদের ছিটে ফোঁটাও আমাদের কাছে নেই, কিন্তু এটা বলে দিচ্ছি। আর তো সেটা যদি আমাদেরকে করতে হয় এবং সাকসেসফুলি আমাদেরকে লড়তে হয়, আমাদের প্যানেল অক্ষত রাখতে হয়। এর সিরিয়াসনেস তোমরা কতটা বুঝছো আমি জানি না। জেলা গ্রুপে আমরা সকাল থেকে ছেলেমেয়েরা বলেছে, তার জন্য কিন্তু একটা হিউজ ফান্ডের দরকার। আমরা একটা 1200 করে টাকা তোলার কথা বলেছি প্রত্যেককে, জেলায় জেলার অ্যাডমিনদেরকে এই টাকা দেবে। সেই সম্পর্কে যদি গা ঢিলেমি করে রাখো, যদি ভাবা হয় আর দরকার নেই, আমি না দিলেও চলবে, অন্য কেউ দেবে, বা 23 জেলার কাছে প্রচুর লাখ কোটি টাকা আছে, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, একদম মূর্খের স্বর্গে বাস করে আছো। আমি এটাও বলছি, যদি কেউ ভাবো যে দুটো খিস্তি চুয়ারি দিয়ে দিলাম, দুটো অ্যালিগেশন দিয়ে দিলাম, দিয়ে ওরা তো ছুটে বেড়াবে, ওরা তো দারুণ কাজ করে বেড়াবে, এসব আর হবে না, ওসব করতে পারবো না। বহুত এসব ঝেলেছি, আর ভালো লাগছে না। কিন্তু এই কোর্টে লড়বো, নিজের টিউশনি প্রাইভেট সব চলে যাবে, তারপরে এখানে দিনের পর দিন হাইকোর্টে পড়ে সুপ্রিম কোর্টে পড়ে থাকবো, নিয়ে তারপরে আবার টাকা তোলার জন্য আবার খেতাবো, এত কিছু করা সম্ভব নয়। তোমাদের মামলা তোমরা যদি মনে করো, এবং তোমাদের বলতে আমি এখানে 14 এবং 17 সবাইকে বলছি, এখানে অনেকজন বড় বোদ্ধা আছে, অনেক কিছু বোঝে, সেই বোদ্ধাদের উদ্দেশ্য আমি বলছি, যদি মামলা জিততে হয়, যদি প্যানেলে নিজের নামটা অক্ষত রাখতে হয়, যদি চাকরি পেতে হয়, আমার বলার কোনো দরকার নেই, আমি এখানে কোনো বিজ্ঞাপন করতে আসিনি। তাহলে প্রত্যেকে যে পরিমাণ টাকাটার কথা বলা হয়েছে সেই টাকাটা যাতে দেওয়া হয়, দ্রুত দেওয়া হয়, কারণ হাতে আমাদের 3 থেকে 4 দিন সময় আছে। পর্ষদ আগামী বৃহস্পতিবারের মধ্যে একটা এফিডেভিট দেবে, সেই এফিডেভিট হিসেবে আমাদেরকে ডিসিশন নিতে হবে। সুতরাং দেরি করে টাকা ঢিলেমি করো না, এই ক্ষতিটা